বহু অপেক্ষার পর অবশেষে আমাদের আজ এই স্বপ্ন পূরণের দিনটা চলে এলো। 20শে ডিসেম্বর 2024। আমরা প্রায় 6 মাস অপেক্ষা করেছিলাম এই দিনটার জন্য। থাম্বনেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা ফিনল্যান্ড যাচ্ছি। প্রতিটা মানুষের জীবনের কিছু স্বপ্ন থাকে, আমাদেরও আছে। আমরাও একদিন স্বপ্ন দেখেছিলাম যে ফিনল্যান্ড যাব, হয়তো কোনোদিন সান্তাক্লজের সঙ্গে দেখা হবে, নর্দার্ন লাইটস দেখব, কিন্তু এটা খুব তাড়াতাড়ি ঘটনাটা ঘটে যাবে সেটা আশা করিনি। এই সমস্ত প্ল্যানিং করতে আমাদের প্রায় 6 মাস সময় লেগে গিয়েছিল। কিন্তু তোমরা যদি ট্রেলারটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা শুধু ফিনল্যান্ড নয়, এস্টোনিয়া, নরওয়ে, সুইডেনও গেছি। ভিডিওতে অনেক ইনফরমেশন দিচ্ছি আমি, কোন কোন অ্যাট্রাকশন আমরা কভার করেছি সেটাও পাবে। কাজেই ভিডিওটা পুরোটা দেখো, এর পুরো সিরিজ আসবে। আর টাইম ওয়েস্ট করবো না। ভাইয়ের এখন মাথা খারাপ হয়ে গেছে সুটকেস গোছাতে গিয়ে। এই এত লাগেজ, একটা করে সুটকেস পার হেড আর একটা করে হ্যান্ডব্যাগ। আর যেহেতু এয়ারবিএনবিতে যাচ্ছি সেই জন্য আমাদের প্রচুর খাবারও যাচ্ছে। তার উপর ফিন এয়ারওয়েজ আমাদের ফ্লাইটের টিকিটটা দিয়েছে ক্যান্সেল করে, ওটাকে রিশিডিউল করে ভাইদের করে দিয়েছে লুফথানসা আর আমাদের করে দিয়েছে পোলিশ এয়ারলাইন্স। ফ্লাইটের টাইমিং চেঞ্জ, ওই জন্য আমরা রাতেই বেরিয়ে যাব। এই হলো আমাদের 7 জনের লাগেজ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভাইদের ফ্লাইটটা যেহেতু এগিয়ে দিয়েছে ভোরবেলা 3:30, সেই জন্য আমরা রাতেই বেরিয়ে যাচ্ছি। আমি, বাবাই আর দাদা 3 জন একটা গাড়িতে, আর ভাইরা 4 জনে একটা গাড়িতে দিল্লি এয়ারপোর্ট পৌঁছালাম। দাদা বিদেশে বহুবার গেছে কাজের সূত্রে, ভাইদের এটা ফার্স্ট টাইম, তো বুঝতেই পারছে এটা আলাদা এক্সাইটমেন্ট। তারপরে আবার ফ্যামিলি ট্রিপ। আমার আর বাবাইয়ের এটা সেকেন্ড টাইম। আমাদের গায়ে যে মোটা জ্যাকেট দেখছো, আমরা সবাই এগুলোকে পরে নিয়েছি। আমাদের হ্যান্ড ব্যাগেজে নিয়ে নেব আমাদের ওয়েটটাকে কমানোর জন্য, কারণ আমরা এখন প্লাস টেম্পারেচার আছে দিল্লিতে। এখন প্লাস টেম্পারেচার হচ্ছে 16, আর ওইখানে আমরা যখন নামবো সেখানে হচ্ছে মাইনাসে টেম্পারেচার। আমাদের সবার লাগবে। ইন্ট্রোডিউস করে পূজা, দিয়া, ভাইয়ের বউ কাকলি, আর আমার হিরো বাবাই। দাদা আর ভাইয়ের সঙ্গে তোমাদের পরে পরিচয় করাচ্ছি। দিল্লি এয়ারপোর্টের ভেতরটা দারুণ সুন্দর। যদি কেউ শপিং করতে ভালোবাসে তার জন্য একদম অভ্যর্থ জায়গা। আমি উইন্ডো শপিংটাই বেশি ভালোবাসি, কেন যাওয়ার আগেই যদি আমি কিছু কিনে ফেললাম তাহলে তো এমনিতেই তো লাগেজ বেড়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি ইন্টারন্যাশনাল লাউঞ্জে, কারণ সারা রাত জাগা, সবার একটু খিদেও পেয়েছে। আমরা সেই রাত্রিবেলা 10:30 পৌনে 11টা নাগাদ আমরা বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে। যতটুকু পেরেছিলাম অল্প অল্প খেয়েছিলাম। তো ভোরবেলা 4টে বাজে। এখন বিশেষ কিছু খাওয়াও যায় না, কিন্তু এখানে না অঢেল খাবার। কি খাবে তুমি? দাদার বাবাই কিছু খেলো, আমিও অল্প কিছু খেলাম। ওরা এসছে মেনলি এখানে ঘুমাবার জন্য, একটুখানি রেস্ট নেব, তারপরে ফের বেরোবো, কারণ আমাদের ফ্লাইটটা একটু পরে। ভাইদের ফ্লাইট ছেড়ে গেছে। সঙ্গে ভাই আর দাদার পরিচয় করানো হয়নি। এই হলো ভাই আর এই হলো দাদা। पोलिश एयरलाइंस की उड़ान 072 के यात्रियों, इंतजार करने के लिए आपका धन्यवाद। চিজ, পুডিং, পাস্তা, ব্রেড, অ্যাপেল জুস আর রাইস, ওর সঙ্গে আরও আইটেম। আমি পনির চেয়েছিলাম, পনির দিয়েছি।
পৌঁছালাম হেলসিঙ্কি। লাগেজ নিয়ে আমরা মেন হলে পৌঁছালাম। এখান থেকে কিয়স্ক বলে একটা কাউন্টার আছে, ওখান থেকে আমরা সিম নিয়ে নিলাম। এখন আমরা যাব সেন্ট্রাল, মানে জাস্ট এয়ারপোর্টের বাইরেই হচ্ছে রেলওয়ে স্টেশনটা। এখান থেকে টিকিট নিয়ে আমরা যাব সেন্ট্রাল, আর সেন্ট্রাল থেকে আমরা ট্রাম ধরবো। এটা হলো ট্রেন। হ্যাঁ, এয়ারবিএনবি তো। পৌঁছালাম এয়ারবিএনবিতে। জায়গাটা ভীষণ সুন্দর, আশেপাশের এরিয়া তো মানে নো ডাউট ভালো। আর এয়ারবিএনবির ভেতরটা এত সুন্দর। এটা একটা 3 BHK অ্যাপার্টমেন্ট, সমস্ত সুযোগ সুবিধা আছে এর মধ্যে। আমাদের সবার খুব পছন্দ হয়েছে। আর এখানকার হোস্ট হচ্ছে বাঙালি শান্তিময় চক্রবর্তী। দাদার ব্যবহার ভীষণ ভালো। এই জায়গাটাতে জুতো রাখা হয়। যে রুমটা তোমাদের দেখালাম সেটা আমার আর বাবাইয়ের রুম। এইখানে জ্যাকেট রাখা হয়। এই জায়গাটা হচ্ছে তোমার ডাইনিং আর কিচেন। পূজা তো এসেই লেগে পড়েছে রান্না করতে, সবার জন্য কফি বানাচ্ছে। ও এত এক্সপার্ট হয়ে গেছে। এটা হচ্ছে মেয়েদের রুম, মানে পূজা আর দিয়ার রুম। এই ভিডিওটা করেছে দিয়া, ওর উপর দায়িত্ব ছিল যে পুরো অ্যাপার্টমেন্টের ভিডিওটা তুই আগেই করে ফেল, তা নাহলে ফের আবার আমরা সুটকেস খুলে ফেলবো, তখন আবার ভালো দেখাবে না, সেই জন্য। এটা হলো লিভিং এরিয়া। এখানে সোফা আছে, টিভি আছে, এখানে একটা খাটও আছে। তো দাদা বলেছে আমি এখানেই শোবো। আর এই রুমটা হচ্ছে ভাই আর কাকলির রুম। দারুণ সুন্দর প্রপার্টি। যদি কেউ হেলসিঙ্কি আসো, ট্রাই করতে পারো। গুড মর্নিং। এটা হচ্ছে বাইরে, এখন হচ্ছে 6:30। বাইরে টেম্পারেচার -1। এটা সরাই তাহলে তোমার দেখতে হবে পরিষ্কার। এটা হচ্ছে বাইরেটা, ঠিক আছে। আমরা আছি একদম হেলসিঙ্কিতে, যে র্যাডিসন ব্লু আছে। লোকেশন তোমাদের দিয়ে দেবো, সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ওইটা হচ্ছে র্যাডিসন ব্লু। ওই রেডিসন ব্লুর একদম অপোজিটে। অ্যাপার্টমেন্টটা দুর্দান্ত, ঠিক আছে। এখন কাকলি চা বানাচ্ছে আমাদের। এই হলো কিচেন। ছেলে এসেছে কফি বানাতে, কাকলি চা বানাচ্ছে। কাকলি চা বানাচ্ছে, কাপ চা। গুড মর্নিং। হ্যাঁ, তুই কফি বানাচ্ছিস নাকি? ওকে। আজ আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পোহা, যেটা কাকলি বানিয়ে নিয়ে এসছে ইন্ডিয়া থেকে। আমরা অনেক কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছি যেগুলো আমরা এখানে খাবো বলে। তোমাদেরকেও রেসিপি দিয়ে দেবো, ট্রাই করতে পারো। এখন আমরা যাচ্ছি একটা পার্কে। এটা তো বেরিয়াল গ্রাউন্ড, আমাদের রাস্তার ধারেই এটা পড়লো। আমরা এখন হাঁটতে হাঁটতেই যাচ্ছি। সেই পার্কটার নাম হচ্ছে সিবেলিয়াস পার্ক। তো চলো সেখানে দেখি কি আছে। এখন তো আমরা হাঁটছি, তো হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করি। ফিনল্যান্ডের কারেন্সি ইউরো, এখানে ইউরো চলে। আর এখানে ক্রেডিট কার্ড বা ফরেক্স কার্ডও খুব ইজিলি অ্যাকসেপ্ট করে। আমরা এখানে বেড়াতে এসেছি। ফিনল্যান্ড, নরওয়ে, এস্টোনিয়া, যে সমস্ত জায়গাগুলো আমরা যাব, এগুলো কিন্তু কোনো এজেন্সির থ্রু দিয়ে আমরা আসিনি। আমরা নিজেরা প্ল্যান করেছি ট্রিপ, সমস্ত বুকিং আমাদের নিজস্ব। তো ভিডিওগুলো সবকটা দেখো। আমি এই কোনো একটা ভিডিওর মধ্যেই আমি আমার আইটিনারি আর
আমাদের ভিসা নিতে কি অসুবিধা হয়েছে, তোমরা ট্রিপটাকে আরও কীভাবে ভালোভাবে প্ল্যান করতে পারো, আমরা যেগুলো প্রবলেম ফেস করেছি সেই প্রবলেমগুলো যেন তোমরা ফেস না করো, সেই ডিটেলসে আমি তোমাদেরকে সবাইকে জানিয়ে দেবো। কাজে এই ভিডিওগুলো অবশ্যই দেখো, পুরোটা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আশা করি ভালো লাগবে। এই হলো সিবিলিয়াস পার্ক। বিখ্যাত ফিনিশ সুরকার জিন সিবিলিয়াসের সম্মানে এটা নামকরণ করা হয়। উদ্বোধন করা হয়েছিল 1967 সালে। আর এই যে মনুমেন্টটা দেখছো, এটা হচ্ছে স্টিলের পাইপ, 600টা স্টিলের পাইপ দিয়ে এটা তৈরি। আর এর ডিজাইন করে ফিনিশ শিল্পী ইলা হিলতুনেন। এগুলো পুরো ফাঁপা পাইপ। আমরা যখন বাড়ি থেকে বেরোলাম তখন কিন্তু হালকা রোদের ছটা ছিল, কিন্তু এখন মেঘলা হয়ে গেছে। আজকে প্রেডিকশন আছে বেলা 12টা থেকে স্নোফল। তো তাই জন্য আমরা তাড়াতাড়ি ফিরছি। এই স্নোফল স্টার্ট হয়ে গেছে, পূজা দেখাচ্ছে। ওই জন্য আমরা বাইরে থাকবো না, কারণ ফার্স্ট টাইম স্নোফল ওদেরও। কীরকম বরফ পড়বে সেটা আমাদের জানা নেই, সেই জন্য ঠান্ডা ভালোই লাগছে। আমরা এখন একটা স্টোরে যাব, সেখান থেকে আমরা একটু কফি টফি কিনবো, কফি হট চকলেট নিয়ে আমরা এয়ারবিএনবি ফিরবো আপাতত। স্নোফলটা একটু থামলে তারপর আমরা বেরোবো ফের। সঙ্গে থাকো, আমরাও হাঁটছি, তোমরাও দেখো আমাদের সঙ্গে সঙ্গে। নিমেষের মধ্যে চতুর্দিকটা পুরো সাদা হয়ে গেল, দেখার মতন। এখনো খুব বরফ পড়ছে। তো দিয়া, পূজা, কাকলি, ওদের তো ফার্স্ট টাইম, তো ওরা আর বাড়িতে থাকবে না, বলছে চলো চলো বাইরে যাই বাইরে যাই। সামনেই একটা আমাদের হারবার টাইপের ছিল, ওখানে একটা ছোট্ট জাহাজ মতন আছে, মানে স্টিমার টাইপের। দেখলে রাস্তাগুলো যখন আমরা সকালবেলা বেরোলাম তখন কিন্তু সাদা ছিল না, এখন সাদা হয়ে গেছে, গাছগুলোও সাদা হয়ে গেল। তো আমরা এখন যাচ্ছি ওই ছোট্ট স্টিমার যেখানে আছে হারবার টাইপের, ওইখানটাতে অত অবধি। এরা এখন একটু বরফ ছোঁড়াছুড়ি করবে, একটু মজা করি এই স্নোফলের মধ্যে, তারপরে ফেরত আসবো আমরা রুমে। কেন এখানে তো কোনো কাজকর্ম নেই, ঘোরাফেরা আর খাওয়া দাওয়া, এছাড়া তারও কোনো কাজ নেই। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি। এই দেখো পূজা আর দিয়া মজা করছে। Okay. দিয়া আর পূজা এখন স্নোম্যান বানাচ্ছে। হেলসিঙ্কি রিলেটেড তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এখানে একটা অ্যাপ চলে, সেটা হচ্ছে HSL অ্যাপ, যার থ্রু দিয়ে তোমরা ট্রেন ট্রামের টিকিট
বুক করতে পারবে জোন অনুযায়ী। Rautatieasema. Yhteys lähijunille ja metroon. দেখ কি সুন্দর সাজিয়েছে, Stationen. Förbindelse till närtåg och metron. দেখেছিস? Central Railway Station. Exit for trains and the metro. কালকে আমরা এখানে নেমেছিলাম না? আরে বাহ, এটা হলো হেলসিঙ্কি ক্যাথেড্রাল। সিঁড়িগুলো এত স্লিপারি, আমার তো দেখেই ভয় লাগছিল যে আমি উঠবো কি করে। তারপর দেখলাম সাইডে লোকেরা উঠছে ওই পাইপ দিয়ে দিয়ে, একটা সাপোর্ট আছে। আমি দেখলাম না, লোহার পাইপটা ধরেই আমি উঠবো। প্রচণ্ড ঠান্ডা, আমি তো হাতে গ্লাভস পরি না ছবি তুলবো বলে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। ওপর থেকে এই ক্রিসমাস মার্কেটটা দেখা যাচ্ছে ওই ক্যাথেড্রালের ওপর থেকে, কি যে সুন্দর লাগছিল দেখতে, অপূর্ব। এই ক্রিসমাস ট্রিটা কি অপূর্ব সাজিয়েছে ওরা। এবার আমরা যাব ক্যাথেড্রালের ভেতরটা। Для кашка? Ei kun niin, mutta se on vaan se beef jerky. Siellä on se Finnish beef jerky. Sitten joku Suomen herkkukauppa. Ne on niinku just sit niinku... Niin ne on tuolla, ne on just tuolla. হাই বাবু, আমরা সবসময় যেটা ভাবি সেটা হয়তো হয় না। আজকে যেমন স্নোফলের জন্য আমরা একটুখানি আটকে গেলাম, সব অ্যাট্রাকশনগুলো হয়তো হেলসিঙ্কি দেখা হলো না, কিন্তু যতটুকু দেখেছি আমরা তাতে স্যাটিসফাইড। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবে না,
কারণ এই সিরিজে আমার অনেকগুলো ভিডিও আসবে, তাহলে তোমরা সবকটাই দেখতে পাবে আর অনেক ইনফরমেশন পাবে। কাল আমরা যাচ্ছি এস্টোনিয়া, কী করে যাব, কী করে ঘুরবো সব বলবো। কাল দেখা হচ্ছে এস্টোনিয়াতে। তাহলে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে।